মা চলে যাওয়ার আগে আমাদের বাসায় আসছিল, তখন আমার ছোট বোন বরিশাল থেকে নারিকেল আর বাদাম পাঠাই দিছিল। ওই নারিকেল দিয়ে এতদিন পরে আজকে আম্মা পিঠা বানাবে। নারিকেল ফাটাইতে যেয়া আমার শাশুড়ি আজকে সব পানি ফালাই দিছে নারিকেলের। সমস্যা নাই, নারিকেল পানি অতটা মজা ছিল না, বাট নারিকেল গুলো অনেক মজার ছিল আর অনেকটা পুর ছিল ভিতরে। এই যে দেখেন আমার রিয়াকশন, নারিকেলের পানি একটুও মজা না, বেশি অর্ধেক পানি পড়িয়ে গিয়েছিল। তারপর যতটুকু ছিল অতটুকু সবাই মিলে ভাগ করে খেলাম। তো কষ্ট করে আমার শাশুড়ি পিঠাগুলা বানাইছে বলার বাইরে। পরের দিন সকালে এই পিঠা নিয়ে আমার শাশুড়ি আমাকে বলতেছে আমার বাবার বাড়ি যাইতে, মানে পিঠাগুলো আমার হাজবেন্ডের কাছে দিয়ে দেওয়ার কথা ছিল, বাট আমি তো মন ভুল, আমার একটুও মনে নাই। পরে আমি গেলাম, আর কি করার, পিঠা নিয়ে রওনা হইলাম। প্রথমে পিঠা দিতে গেলাম মিথ্যা বাড়ি। এই যে দেখেন ননদকে বলছিলাম রাস্তায় আইসা দাঁড়াইতে, আবার দেখেন ননদের মুখ ঢেকে রাখছে, মানে ক্যামেরার সামনে মুখ দেখাইবো না। এরপরে চলে গেলাম বাবার বাড়ি। আমরা কিন্তু আহামরি বানাই নাই, তারপর সবাইকে দিয়ে খাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। কয়েকদিন যাবতই বলতেছিলাম আম্মাকে যে আম্মা এই নারিকেল গুলো নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি ভাঙেন আর ভাঙে আমার এই পিঠা বানাই দেন। আর এইদিকে আমার শাশুড়ি বলে মানুষের ছেলের বউরা পিঠা বানায় আর শাশুড়ি খায়, আর আমি বানাই তুমি খাও। এর মাঝে আমার শ্বশুরকেও কাজে লাগাই দিছি। কোনো কিছু হলে আমরা সবাই মিলে একসাথে হাতাহাতি কাজ করি। আম্মা এখানে গ্যাসের চুলার মধ্যে একটা পাতিলে পানি নিয়ে নিছে। এটার মধ্যে চালের আটার কাই করা হবে। চালের আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এখানে কিন্তু আমরা আটাও ব্যবহার করছি। সবকিছু সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। আব্বাকে বললাম আব্বা দাদি আমাকে নারিকেল গুলো সুন্দর করে পিস পিস করে দেন, আমার চিনি দিয়ে খাইতে ইচ্ছা করতেছে। আম্মাই বলতেছে পরে খাও, আগে এখানে ডাল ঘুটনি ধরো। পানিটা যখন বলক আসবে তখন এইভাবে পাতিলের মাঝখানে কিছু একটা রেখে তারপর চালের আটা দিয়ে দিবেন। যখন পানিগুলা এভাবে উপরে চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নিবেন। অনেকেই এইভাবে চালের আটার কাই করতে পারে না, আজকে আপনাদের দেখিয়ে দিলাম। আর অনেকেই পিঠাপুলিতে এক্সপার্ট, আমি ভাই অকর্মা, আমি কোনো কিছুই পারি না। এইদিকে দেখেন যখন পুরোপুরি এইভাবে বলক চলে আসবে উপরে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আম্মা। আর ওইদিকে নারিকেল গুলো খুব সুন্দরভাবে কুড়িয়ে দিচ্ছিল আমার শ্বশুর। একা হাতে সবকিছু করতে গেলে আমার শাশুড়ির অনেক টাইম লেগে যাবে, তার আবার গরুর খামারে কাজ আছে। চালের আটা সিদ্ধ হওয়ার পর এটাকে আমরা যেভাবে ভাতের থেকে মার ঝরাই ওইভাবে ঝরাই নিতে হবে পানি। দেখেন কি সুন্দর করে নারিকেল গুলো কুড়িয়ে দিয়েছে। এবার পিঠার পুরটা তৈরি করা হবে। প্রথমে করার মধ্যে সব নারিকেল দিয়ে দিল, এরপরে চিনি দিয়ে দিবে পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খান। অল্প একটু লবণও দিয়ে দিবেন, লবণ ছাড়া কিন্তু কোনো কিছুর টেস্ট ভালো আসে না। এবার আম্মা বলতেছে গুঁড়া দুধ নিয়ে আসো। আমি এখন সুকেশ থেকে গুঁড়া দুধের ডিব্বাটা নামিয়ে ফেলবো। এই গুঁড়া দুধটা দেখে মায়ের কথা মনে পড়তেছে। এই গুঁড়া দুধের ডিব্বাটা আমার মা দিয়েছিল। গুঁড়া দুধটা আম্মা গরু দুধের মধ্যে মিক্সড করে তারপর দিল। আমি আবার দেখেন উপরে কতগুলা দিয়ে দিছি, যদিও শাশুড়িরা অনেক একটু হিসাবই হয়। এরপর এর মধ্যে লিকুইড দুধটাও দিয়ে দিল। এটার মধ্যে কিন্তু গুঁড়া দুধ অলরেডি মিক্সড করা। এখন এটারে খুব সুন্দরভাবে জাল করে নিতে হইব। আর যখন একদম দুধটা শুকায় আসবো তখন এটা নামাই ফেলতে হইব। এটার মধ্যে কিন্তু আমরা এক ফোঁটা পানিও ব্যবহার করিনি, জাস্ট গরুর দুধ। আর আমার শাশুড়ি গ্যাসের মধ্যে রান্না তার ভালো লাগে না, তার মাটির চুলায় রান্না করতেই ভালো লাগে। তাকে আমি একটু মোবাইল টিপতেছিলাম, তো আমার শাশুড়ি বলতেছে মানছি তো একটু দেখে দেখে শিখো, তুমি একটু শিখো না। তারপর আর কি কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলাম। আমার শাশুড়ি আমাকে বলতেছে যে আমি বাচ্চা থাকতেই আমার পোলাপান আমার নাতি নাত করে পিঠা খাইবো, আমি মইরা গেলে কিসমতে আর পিঠা ঘটবো না। কথা কিন্তু আসলেই সত্যি। আসলে এই পিঠা চিটা বানাইতে আগের দিনের মানুষেরা এই ঐতিহ্যটা ধরে রাখছে, বাট এখনকার মানুষ শৌখিন, সবকিছুই অনলাইনে অর্ডার করে খায়। আমি আবার বললাম যে আম্মা সমস্যা নাই, এগুলো এখন অনলাইনেও পাওয়া যায়, অনলাইনে মানুষ পিঠাও বেচে। এমকি হ্যাঁ পিঠাও বেচে। এবার খুব সুন্দর করে আটাটাকে কাই করে নিব। এই চালের আটার কাই কিন্তু গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আটার কাই করে রেখে তারপর রাতের বেলায় পিঠা বানাতে আসছে, কারণ দিনের বেলায় খামারের কাজ আছে তার। এই যে দেখেন আমাদের নারিকেলের পুলির কালারটা কিন্তু এরকম আসছিল। এটা মিঠাই দিলে কিন্তু লাল হতো, যেহেতু আমরা এটা চিনি দিয়ে বানাইছি যার কারণে একটু বাদামি কালার হয়েছে। তারপর এটা কিন্তু অনেক মজা হয়েছে। খুব সুন্দর করে রুটি বানাই নিতেছে। গাইস আমি রুটিও বানাইতে পারলাম না, একটা রুটি বানাইতে নিছিলাম কিন্তু লেগে যায় একদম। ওরা আমাকে বলতেছে তুমি ভাজোকা, তোমার বানাইতে হইব না। ছোট ছোট রুটির ভিতরে এখন নারিকেলের পুর দিয়ে দেওয়া হবে, আর এই পুরটা মাঝখানে দিয়ে সুন্দরভাবে ভাজ দিয়ে তারপর ডিজাইন করতে হয়। এটা তো আমি একটুও পারি না। আমি কয়েকটা চেষ্টা করছিলাম কিন্তু একা বেকা তেরা হয়েছে। কিছু করার নাই, আম্মা বলতেছে বানাইতে বানাইতে একসময় ঠিক হবে। গাইস দেখেন পিঠাটা কি সুন্দর ডিজাইন হয়েছে। এবার আমি চলে আসছি চুলায়, কড়াই বসাই দিছি একটা। কড়াই দেখে আবার কেউ জাজমেন্ট করেন না, এই কড়াইতে ভাজাভুজি অনেক ভালো হয়। এই তো সুন্দরভাবে উল্টায় পাল্টায় আমি ভাইজে নিতেছি পিঠাগুলা। ফাইনালি যখন এইরকম কালার হয়েছে তখন আমি নামাই ফেলছি। নামায় কিন্তু প্রথম পিঠা আমি খাইয়া দেখলাম টেস্ট কইরা। এই পিঠাটা বাইরে থেকে একদম মচমচা আর ভিতরে নারিকেলের পুর। আপনাদের কার কার এই পিঠাটা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। ওই যে দেখেন শাশুড়ি বানাইতেছে আর আমি এখানে ভাজতেছি। ফাইনালি আমাদের পিঠাগুলা সব ভাজা শেষ। গাইস এই পিঠা বানায় নাকি আমার শাশুড়ির হাত ব্যথা হয়ে গেছে। এবার পিঠাগুলা খুব সুন্দরভাবে আমরা বয়মে ভরে নিলাম। এখানে ছিল আমাদের খাবারের পিঠা, আর রাতেই আমাদের বাসার জন্য আর আমার ননদের বাসার জন্য পিঠা আলাদা করে রাখছিল। পিঠাগুলো আমার হাজবেন্ডের কাছে দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু মনে নাই, যার কারণে আবার আমি যাচ্ছি দিতে।
প্রথমে মিদ্যা বাড়ি আসছি, তো এখানে আমার ননদকে আসতে বলছিলাম, তো ওকে দিয়ে দিলাম পিঠা। এরপর হচ্ছে এখন বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলে আসছি আমার বাবার বাড়িতে। এই তো বাবার বাড়িতে আইসা কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে হচ্ছে চলে যাব। আর এইখানে আমার চাচার সাথে আমার ছেলে কত দুষ্টামি করতেছে দেখেন। যাওয়ার আগে চাচাকে বললাম যে কয়েকটা জলপাই পায়রা দাও, শাশুড়ি ডাল রান্না করবো জলপাই দিয়া, আমরা বাজার থেকে কিনা খাই। পরে আমাকে কয়েকটা জলপাই দিয়ে দিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।